ওয়েলকাম ব্যাক রিনিতাদি। আপনার পরিচয়টা তো আমরা আগেই দিয়েছি। আর একবার পরিচয়টা দিয়ে রাখছি ছোট্ট করে, তা না হলে আবার যদি দুটো এপিসোডে হয়ে গেল তো। আপনি এসছেন আহ, মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে আপনি সেন্ট্রাল নিউ মেক্সিকো কমিউনিটি কলেজে পড়ান। তাছাড়া আপনি অ্যাফিলিয়েটেড প্রফেসর অফ উইমেন জেন্ডার্স অ্যান্ড সেক্সুয়ালিটি স্টাডিজ অ্যাট ইউনিভার্সিটি অফ নিউ মেক্সিকো। এছাড়া কাউন্সিলিং সাইকিয়াট্রিতে এবং ইন্ডিয়ান সাইকোলজিক্যাল সোসাইটিতে ওনার সার্টিফিকেট কোর্সও রয়েছে। বেশ কিছু পুরস্কার পেয়েছেন ওনার অ্যাজ এ ফ্যাকাল্টি, শিক্ষিকা হিসাবে। 10খানা মোট বই আছে, সবকটাই গবেষণাধর্মী বই। ওনার স্পেশাল ইন্টারেস্ট ভৌগোলিক ক্ষেত্র হচ্ছে আফ্রিকা, এবং কিছুটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টেও করেছেন। আর ওনার কবিতা হচ্ছে প্রিয়, কথা বলতে বলতে গত সেশনে জানলাম। কবিতার বইও আছে একটি, এছাড়া একটা ছোট উপন্যাসও লিখেছেন, পয়জন প্যারি। আর কবিতার বইয়ের নামটা ভীষণ ইন্টারেস্টিং, শিভাস জানসি অ্যালবাকোয়াট্রি। আর রিসার্চ ইন্টারেস্টের জায়গাটা তো মোটামুটি বোঝাই গেছে, যে ফেমিনিজম, পোস্ট কলোনিয়াল থিওরিজ, ইসলামিক কলোনাইজেশন অফ আফ্রিকা, এবং স্পেশালি যেখানে যে ক্যাস্ট্রেশন করা হয়েছিল মেল স্লেভস এ, এবং ইউনার্ক একটা আইডেন্টিটি তৈরি করে দেওয়া হয়েছিল। আনস্পোকেন জেনোসাইড ইন হিস্ট্রি উইথ পার্টিকুলার রেফারেন্স টু হিন্দু জেনোসাইড, এটা হচ্ছে আমারও কমন ইন্টারেস্টের জায়গা। সেই বইটা নিয়ে দিদি একবার আলোচনা করেও ছিলেন। আর হাউ কাফের রিডস দ্য কোরআন, প্রত্যেকটা অত্যন্ত ইন্টারেস্টিং বিষয়। এবং আমি অ্যামাজন থেকে ওনার বইগুলো কিনতে চেষ্টা করলাম, দেখলাম যে আমাদের এই অ্যামাজন ইন্ডিয়া নয়, ওরা ঢুকতে গেলে আবার এক প্রস্থ মানে লগ ইন ফগিনে ঝামেলা রয়েছে। এবং শুধু তাই নয়, এত ভেরিফিকেশন লাগে এ লাগে, আমি ছেড়ে দিলাম। আফ্রিকার উপর বইটা সংগ্রহ করা খুব ইচ্ছা রইলো, কারণ ওটা সম্পর্কে আমার একদমই আইডিয়া নেই। আর এরপর আমি আমার এই সেশনের প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। এটার ব্যাপারটা খানিকটা আলোচনা আগে করতে শুরু করেছিলাম, তাও বলছি। 2024-এ আমরা যেটা বলি না, যে কালার রেভলিউশন, যেটা মিডল ইস্টে করানো হয়েছিল, সেরকম একটা ছাত্র আন্দোলনের ছলে মৌলবাদী অভ্যুত্থান ঘটেছে আমরা দেখেছি বাংলাদেশে। আওয়ামী লীগ কর্মীদের উপর বদলার আবডালে ব্যাপক হিন্দু নির্মূলীকরণ হয়েছে। ওই যে জাতি বিধ্বংস কথাটা আপনি যে বলেছেন, যেটা ব্যবহার করেছিলেন আহ কাশ্মীরের একজন পণ্ডিত, যে নামটা জনরাজ, পণ্ডিত জনরাজ। জনরাজ, পণ্ডিত থার্ড রাজ জনরাজ, ঠিক ঠিক। তরঙ্গিনী, প্রথম দুটো রাজ তরঙ্গিনী না, থার্ডটা। থার্ড রাজতরঙ্গিনী, যে জনরাজ্যে করেছিলেন। হ্যাঁ, প্রথম রাজতরঙ্গিনী তো প্রাচীন যুগের, তখন তো আর সেই ব্যাপারটা আসেনি। সেই জাতি বিধ্বংস, আমি তখন জাতি বিধ্বংস শব্দের সঙ্গে পরিচিত ছিলাম না, আমি এটা জাতি নির্মূলীকরণ ব্যবহার করেছিলাম। তো যাই হোক, হিন্দু নির্মূলীকরণ বা অ্যানিহিলেশনটা হয়েছিল, জেনোসাইড হয়েছিল। কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে একবারে হিংস্রতার নিন্দা বা সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, জৈনদের সুরক্ষার কোনো বার্তা দেওয়া হয়নি। উল্টে অবৈধ সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করা হয়েছে, আমরা দেখেছি, সেরকম ছবিও আছে। সাহায্যও পাঠানো হয়েছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? আপনার একটু হিন্ট আমি আগেরটাতে পেয়েছি, এখানে আরেকবার একটু ইলাবোরেটলি শুনবো। দুটো অন্য কথা বলে আবার তোমার প্রশ্নগুলোতে যাচ্ছি। তুমি যে বললে না, এক গাদা আইডি টাইডি লাগে ওই অ্যামাজনে, ওই বিদেশে। দেখো, এইটাই নেশন স্টেটের প্রবলেম। এই নেশন স্টেট গুলো তো আর্টিফিশিয়াল, কিন্তু আমরা কেন এগুলো শেয়ার্ড, সিভিলাইজেশনাল শেয়ার্ডনেস ভাবি না? তাহলে তো হবে। আমাদের সঙ্গে ডিএনএ বলো, সিভিলাইজেশনাল শেয়ার্ডনেস তো আম, মানে সাবকন্টিনেন্টে সবার আছে। তারা একজন অত্যাচারিত হচ্ছে, আমরা তার পাশে গিয়ে দাঁড়াচ্ছি না? অবশ্যই আমাদের এক্স্যাক্টলি, কর্তব্য পৃথিবীর যে কোনো লোক, সোমালিয়াতে হচ্ছে, সেও তো মানুষ। একদম ঠিক কথা। আমরা উম, ইভেন কিন্তু প্যালেস্টাইনে সে, হলেও তারাও মানুষ। হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি নেশন নিয়ে। আর নেশনটা কতদিনের? আর 1800 শতকে বা 1900 শতকে রাদার, ওয়েস্টফেলিয়ান একটা ভার্সন, যখন ইউরোপ কাটাকাটি করে মরছিল। ধর্মযুদ্ধ ওদেরও প্রচুর হয়েছে। এসব এখন নাকাপানা করে আমরা বিরাট, আমরা
ইয়ে মানে সিভিল সোসাইটি এসব বলে তো লাভ নেই। তার মানে ওরা ভাবে আমরা বোকা, ইতিহাস পড়ি না, কিন্তু হয়তো আমরা অতটা বোকাও নই। যাই হোক, তো শেয়ার্ড সিভিলাইজেশনাল যাদের সঙ্গে আমার আছে তারা কষ্ট পাচ্ছে, আমি যাব না? আমার ভাই বোন যেখানে কষ্ট পাচ্ছে, আমাদের তো একটা শেয়ার, এটা নিজের আইডেন্টিটির জন্যই। আমরা তো নিজেকেই মানে সবচেয়ে বেশি ভালোবাসি। আবার নচিকেতার কথা আমার মনে হচ্ছে, ছোট্ট, আমি পড়াই ওর নচিকেতা, কেন একটা ছোট্ট বালকের কোয়েস্ট আমার খুব ইন্টারেস্টিং লাগে। ও তো প্রায় ওর কিছুই নলেজ ছিল না, কিন্তু ও জিজ্ঞেস করছে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যাই হোক, আমরা যদি সবাই নচিকেতার ইনোসেন্ট থেকে যেতে পারি, আমরা কিন্তু ঠিক ঠিক প্রশ্নগুলো আপনি কি করতে পারি। তো সেটা উপনিষদের নচিকেতার উপনিষদে। কথা বলছেন? নচিকেতা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই উপনিষদে, কারণ ও তো ইনোসেন্ট, ও তো আর পড়ে হ্যাঁ। টড়ে শঙ্করাচার্য তখন তো হয়ও নি, এটা উপনিষদের গল্প। যাই হোক, আমার সেই জন্য আমি ওকে পড়াই, বিকজ হি ইজ আ লিটল চাইল্ড। হ্যাঁ, আর এটা আমার খুব ইন্টারেস্টিং লাগে। যাই হোক, তো তোমার প্রশ্নের কথায় যে কেন যায়নি, এটা খুব ডিফিকাল্ট গেছে কিনা, আমরা কি সব ইনফরমেশন পাই? স্টেট তো আমাদের সব ইনফরমেশন দেয় না, এবং যতটুকুই চায় ততটুকুই কি প্রচন্ড সেন্সরশিপের মধ্যে আমরা। হ্যাঁ, অল্টারনেটিভ মিডিয়া আছে, যেটা অমর্ত্য সেন একটা কথা বলেছেন যে হ্যাঁ, চায়না আর ইন্ডিয়া দুটোতেই ফ্যামিন হয়েছিল, কিন্তু বিকজ ইন্ডিয়াস মিডিয়া কিছুটা হলেও ফ্রি, সে কন্ট্রোল করতে পেরেছিল বেটার, কিন্তু চায়নায় অনেক বেশি লোক মরেছিল। আমরা অল্টারনেটিভ মিডিয়াতে যেতে পারি, কিন্তু আমরা যাই না। চাপা হিস্ট্রি, এটাই তো ফুকন না, যে ইতিহাসগুলো চাপা হয়েছে। তুমি মেয়েদের ইতিহাস দেখো না, এখন বেরোচ্ছে কে কত অ্যাবিউজড হয়েছে, এগুলো তো সমস্ত সাপ্রেসড হিস্ট্রি। আর সাপ্রেস না থাকলে তো আরো সর্বনাশ হতো। কিছুটা আমাদের সাপ্রেস রাখতে হবে, এবং সেটা আমরা বার করি থ্রু ভিশন, থ্রু নাটক, দ্য বার্থ অফ ট্র্যাজেডি। আচ্ছা, রামায়ণ মহাভারত কি মনে হয় যে কিছু মানে কিছু কালচারাল কিছু জিনিস হয়েছিল, সেটারই রেপ্রেজেন্টেশন কিছু একটা তো হয়েছিল, মানে দুটো এটা ট্র্যাজেডি না? নিটশের কথা দ্য বার্থ অফ ট্র্যাজেডি, তুমি রামায়ণ আর মহাভারত দেখো, দুটোই বিয়োগান্ত, বেসিক দুটোই বেসিক ট্র্যাজেডি, একদম ট্রাজিক। বেসিক ট্র্যাজেডি। অফকোর্স। এবং অ্যারিস্টটল তো ট্র্যাজেডিটার নিয়ে অনেক কিছু বলেছেন, তার পোয়েটিক্স আমি যাব না। বিষাদ রস, আমাদের কতগুলো রস আছে আমাদের নাট্যশাস্ত্রে। যাই হোক, তো এই জিনিসগুলো যখন বার হচ্ছে, আমার নিজের ধারণা আরেকটা, যেটার উপর আমি পরশুদিন বলবো একটি কলেজে এখানে, সেটা হচ্ছে ফেমিনিটি এবং এই যে পার্টিশন জেনোসাইডের লসটা ভেরি সিমিলার। কারণ ফ্রয়েড তার লেটার একটা এসেতে, যেটা বেশি লোক পড়ে না, সবাই ফ্রয়েডের ওই লাবিডো টাবিডো গুলো পড়ে, এগুলো বেশি লোক পড়ে না, সেটা হচ্ছে মর্নিং অ্যান্ড মেলানকলিয়া। উনি কিন্তু বলছেন মর্নিং ইজ নট মেলানকলিয়া, মর্নিং হচ্ছে একটা লস হলো, আমরা কিছুদিনের জন্য পিত্তাস করলাম, হ্যানা করলাম, তা আমরা জানি এটা হয়েছে, এটা লস হয়েছে, তারপর আমরা ভুলে গেলাম। কিন্তু মেলানকলিয়া হচ্ছে একটা অলমোস্ট একটা প্যাথোলজি, আমরা জানি না কেন মানে আমরা আমাদের দুঃখটা কেন হচ্ছে আমরা জানি না, এটা একটা পার্মানেন্ট স্ট্রাকচার অফ সাইকি, কখনোই যায় না। এবং আমার নিজের ধারণা, যেমন ফেমিনিনিটি উনি দেখিয়েছেন, যেটা দা ওপেন ক্রনিক উড ডিপ্রেশনের মতো। জায়গাটা, হ্যাঁ এক্স্যাক্টলি। এবং দেখো, মেয়েদের যেটা, সেটা হচ্ছে উনি যেটা, অবশ্য উনি সায়েন্টিস্ট ছিলেন, এটা ফেমিনিস্টরা মানে না, কিন্তু যখন দ্য লিটল গার্ল ডিসকভার্স শি ইজ অলরেডি ক্রাস্ট্রেটেড, এভরিথিং ইজ কাট অফ হার লাইফ ফোর্স, দ্য ক্লিটারাস। কারণ ওনার কাছে লাবিডোটাই তো প্রধান, কারণ উনি তন্ত্র পড়েননি, তন্ত্র পড়লে জানতেন আরেকটা শক্তিও আছে, ইটস নট অ্যাবাউট অল অ্যাবাউট মেল। যাই হোক, যদিও উনি ইস্টার্ন ফিলসফি অনেকটাই পড়েছেন। যাই হোক, তো সেখানে সেই লসটা এমনই লস, সেটা আনকনসিয়াস স্পিসিস এর মধ্যে চলে যায়। কাজী ফেমিনিনিটি ইজ আ লস, যেটাকে মন করা যায়, যেটা একটা মেলানকলিক হয়ে যায়, যে জন্য আমার এত ফেভারিট তন্ত্র, আপনার এই মানে লেখাটা ওই তো ফেমিনিজম। প্রকাশ করেছে আমার এই হ্যাঁ, কি আমি বলে না, ওটাই একটু চেঞ্জ করে আমি ওটা রথযাত্রা ওটা সংখ্যায়। নিয়ে। এটা কিন্তু আমাদের আমাদের যে ওপেন বুম দ্য ভাজাইনা, উনি যেটা ডেপিক্ট করেছেন, আমি বলছি না। তারপর মেলানি ক্লাইনার, ইয়ে বোনাপার্ট এবং আমার প্রশ্নটা হেলেন একটা অন্য ডয় যেটা ছিল, যে আপনি বলে নিন, তারপরে আমি এই প্রশ্নটা যাচ্ছি, এবং এটা এই হচ্ছে মোর। মেলানকলিটা যাবে না। হ্যাঁ, কেন ভারত কিছু করছে না, করছে কিনা আমরা কি জানি না। প্রথমত আমাদের কিন্তু স্টেট সব অ্যাক্সেস দেয় না, এই এক। দ্বিতীয় কথা, এটা তো হতে পারে যে তার লং টার্ম একটা প্ল্যান আছে, আমি বলছি এটাও দেশে তো হয় না, হতে পারে। হতে পারে ওই হোপিং, যখন অবৈধ আমি ইউজ আমরা জানি লাগাতো না। তখন তো গোল্ডেন অপরচুনিটি ছিল টু ডু সামথিং, টু এনক্রোচ অর হুম, সামথিং, সেটা ওরা করেনি। হ্যাঁ এখন তো আবার মানে নিয়ে বসানো, তারেক রহমানকে বসিয়ে দিয়েছে একটা অ্যাপারেন্টলি একটা ডেমোক্রেটিক সরকার,
তারা কিন্তু সেম কাজটাই করে যাচ্ছে, একইভাবে চালিয়ে সেম যাচ্ছে। কাজটা করছি মানে এবং সেটা করবে, কারণ ওদের এমটা তো পুরো মানে জিনিসটাকে পুরো হ্যাঁ, জেনোসাইডে কমপ্লিট করা। আমার ধারণা এটা অন্যভাবে কিছু একটা হচ্ছে, যেটা উই হ্যাভ নো। একটা হতে পারে যে দ্য স্টেট টু স্টেট একটা কোনো বোঝাপড়া আছে, যেটা স্টেটের ইন্টারেস্টে কাজ করছে, এবং যতক্ষণ না ওটা গ্রাসরুট রিভোল্ট হবে, মেবি দ্য গভর্নমেন্ট ইজ টেকিং একটা পিসলেস ট্রিট মেজার্স থাকতে যে। পারে। আচ্ছা, দেখো একটা জিনিস হচ্ছে, ইসরায়েল আজকে সবার কাছে অপ্রিয় কারণ সে কোনো ওয়ার্ল্ড কনসেনসাস নেয়নি। যখন এই প্রবলেমটা আরম্ভ হলো, ওয়ার্ল্ড কনসেনসাস, হ্যাঁ তাদের অনেকগুলো ট্রিটি হয়েছে, ট্রিটি ভাঙা হয়েছে ইত্যাদি, এটা অনেক কমপ্লেক্স হিস্ট্রি যেটা আমি ভালো করে জানি না, কাজে আমি ভারত বলবো না। কিন্তু কনসেনসাস কিন্তু পেয়েছিল, ট্রাম্প বলেছিলেন যে কনসেন্স মানে বাংলাদেশে কি হবে এটা এখন ভারত ডিসাইড করবে, সেটা ওরা মুখের কথা ভারত না ডিসাইড করে হিসেবে উনি জানি না। বলেছিলেন, হ্যাঁ উনি একদম ওপেন প্রেস তিনি কনফারেন্সে এটা বলেছিলেন। এবং আমার মনে হয় সেই ডিসিশনটা হচ্ছে, বাট হি নিডস দ্য রাইট টাইম। তোমাকে আরেকটা উদাহরণ দিয়ে এটা বলছি। 2026-এ পশ্চিমবঙ্গ, যেটা যেখানে আমি জন্মেছি, তুমিও জন্মেছো নাকি? তুমি বোধহয় না, তুমি আমি পশ্চিমবঙ্গে না না জন্মেছো। আমি 100% ঘটি আর কি। বাট হ্যাঁ, ঠিক আছে তো, না আমি ঘটি ঘটি। জন্মেছো কি ঝাড়খণ্ডে নাকি পশ্চিমবঙ্গে না না, জন্মেছো? আমি পশ্চিমবঙ্গে, আমার জন্ম মামা বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গে, মেদিনীপুরে। হ্যাঁ। ওখানে আচ্ছা, জন্মেছি। আর ওখানে জন্মেছো, কোলিয়ারি আচ্ছা। বেল্টে আর কি, পশ্চিম আচ্ছা, বর্ধমান এবারে আমার তুমি ঠিক এরিয়া। এই, হ্যাঁ এই প্রশ্নের উত্তরে আমি এটা একটা উপমা বা অ্যানালজি দিয়ে বলছি। আজকে 2026-এ একটা গভর্নমেন্ট পশ্চিমবঙ্গে চেঞ্জ হলো, হুম, কিন্তু একটা সরকার তো আর কালচার না। এই যে একটা ভেতরে ভেতরে একটা ফল্গু ধারা অফ কালচারাল রেভলিউশন হয়েছে, পিপলস রিয়েলাইজেশন যে আমাদের অস্তিত্ব একটা সংকট হচ্ছে, একটা স্টেট অফ একদম। নেচার, হবসিয়ান স্টেট। এটা সেম জিনিসটা আগে হয়নি, কেন পিপলস কনসিয়াসনেস ওয়াজ নট দেয়ার। এখন কিছু লোক চাচালে তো হবে না, তোমাকে এটা মাস মুভমেন্টে করতে হবে। সেটাই হয়তো দে মাই, এগুলো হাইপোথেসিস, আমরা কি করে জানবো গভর্নমেন্ট কি করছে, আমরা তো লে পারসন। এক্স্যাক্টলি। আর হাইপোথেসিস হচ্ছে there has to be enough organic consciousness and sufficient global কনসিয়াসনেস, যেটা হচ্ছে ইউনাইটেড নেশনস এখন এটা নিয়ে কথা বলছে, হেগ হেগ হ্যাঁ, ভীষণ ভাবে কথা বলছে। ডাচ ডাচ ওদের নেদারল্যান্ডসে তো ওদের বিরাট একটা ইয়ে আছে, কথা বলছে। সেটা আরো, যখন আমেরিকাতে এটা নিয়ে কোনো কথা হয় না, কারণ ওখানে কোনো একটা লবি খুব স্ট্রং, কে আমি সেটা বলতে চাই না। যাই হোক, তো এইটা এইটা সাফিসিয়েন্টলি স্ট্রং হলে দে উইল টেক অ্যাকশন। এখন তুমি বলতে পারো তার মধ্যে তো বহু লোকের প্রাণ দিতে হবে, দ্যাট অনেক ইজ মেয়ে হাউ ইউ ডু। সর্বনাশ হয়ে যাচ্ছে, সর্বনাশ হয়ে যাবে। এবং আমি একটা বা মারা যাচ্ছে, দীপু দাস, খোকন দাস, অর্গানাইজেশনকে অনেকগুলো চিনি, হ্যাঁ, রয়েছে। তারা খুব চাচ্ছে ফর এ সেপারেট বঙ্গদেশ, এবং এটা আমার খুব ইন্টারেস্টিং লাগে দ্যাট ইউজিং দ্য ওয়ার্ড বঙ্গদেশ ইনস্টেড অফ বাংলা। কারণ আমি একটু রিসার্চ করে এশিয়াটিক সোসাইটির একটা পেপার রিসার্চ করে দেখলাম, যদিও পেপারটা একটু পুরো মানে একটু নোংরা হয়ে গেছে, বাট স্টিল তুমি করতে পারো সেটা। ওখানে বলছে, আমি ব্রিটিশের নাম ভুলে গেছিলাম, বখতিয়ার খিলজি আসার আগে বাংলা কথাটা ছিল না। আরব ওরা, আফগানরা এটা উচ্চারণ করতে বঙ্গদেশ পারতো না, কথাটা ইনফ্যাক্ট আমারও বঙ্গটাই পড়ে ছিল, নিয়েছি, হ্যাঁ। ছিল বঙ্গদেশ। ছিল, হ্যাঁ। আচ্ছা, এইরা হয়তো সেই কনসেনসাস এবং সেই কনসিয়াসনেস রেজিং যখন হবে, যেটা বোধহয় 71-এ অলরেডি, কিন্তু অনেক লোক মরার পরেই তারপরে ইন্দিরা গান্ধী ওই ডিসিশনটা নিল। অ্যাপার্ট ফ্রম দ্যাট, কোল্ড ওয়ারের জন্য সোভিয়েত ব্যাকিং ইন্দিরা হচ্ছিল। একটুখানি চেষ্টা করেছিলেন, কিন্তু ওনাকে ওই মানে আমাদের যে যে আর্মি জেনারেল ছিলেন, তিনি বলেছেন, মানেক শ, উনি বলেছেন যে আমি এখন যুদ্ধ করতে গেলে পরে এই বাংলা, এই এখন মনসুনের মধ্যে ইটস পেরোতে নট, দেবো না, পসিবল। ওখানে ওরা পজিশন নিয়ে নিয়েছে, ওই এইরকম মাটি ওয়েদার, এরকম মানে আদ্র বাংলাদেশে ঢোকা মানে সুইসাইড করা। প্লাস আমাকে আমার রিসোর্স অ্যালোকেশনের ব্যাপার রয়েছে, মোবিলাইজ করতে হবে। আমাকে ডিসেম্বরে করতে দেওয়ার পরে আমি আপনাকে জেতার মানে গ্যারান্টি দিতে পারি। এক্স্যাক্টলি ঠিক এক্স্যাক্টলি এটাই সেটা হয়েছে। হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ এক্স্যাক্টলি, এটা নেপোলিয়ন হিটলারের দুজনেই হয়েছিল এমন। রাশিয়াতে ঢুকে ভাবলো জিতলাম, এমন স্নো হলো, গেল পুরো নেপোলিয়নের হুম, ডিফিটটাই তো হলো। যাই হোক, যাক। সেই জন্য আমার মনে হয় আমরা তো এগুলো জানি না। দেখো, আমাদের স্টেট খুবই কম ইনফরমেশন অ্যাক্সেস দেয়, এটা তো হ্যাঁ, সত্যি। আমরা ভীষণ আনন্দ, আমরা ডেমোক্রেটিক স্টেটে বাস করি। হ্যাঁ, 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 আমাদের না, নর্থ আমরা কোরিয়ার নিজেরাই মতন মন অবস্থা কলা নয়। খাচ্ছি যে এই বোধহয় কিছু হয়ে গেল, হ্যাঁ আবার যখন রিসিভ হচ্ছে হ্যাঁ না, তখন যেটা হচ্ছে হ্যাঁ সেটাকেই ডিফেন্ড করতে শুরু করে
করে দিচ্ছি। আর ভেতরে ভেতরে কি হচ্ছে আমরা তো পুরোটাই মানে জানি না, সেটা একটা। আর দ্বিতীয় কথা হচ্ছে এখনো লোকেরা হয়ে শুনো মা, নোয়াখালী উমা। আর এটা আমি বলবো হিন্দুদের এত হিপোক্রেসি, দ্য বুর্জোয়া, দ্য প্রচন্ড মিডল ক্লাস, প্রচন্ড hypocrisy, সাংঘাতিক। এক্স্যাক্টলি। এই যে যোগেন মন্ডলের লেটারটা আমি আবার হ্যাঁ পড়লাম, হ্যাঁ উনি হ্যাঁ তো ল হ্যাঁ। মিনিস্টার, উনি তো পরিষ্কার বলছেন নমশূদ্রদের যাদের বলা হতো এগে হয়ে যাচ্ছে এখানে, বেশ তারা দিব্যি রবীন্দ্রসঙ্গীত, there's nothing wrong with listening to music, আমিও ভীষণ মিউজিক হুম। শুনি, করে তারা আনন্দে তারা একটা পড়ুয়া ক্লাস লিড করছে। এইটা তো আছেই না আমাদের মধ্যে, উই হ্যাভ টু অ্যাকনলেজ দ্যাট। জুদের মধ্যে এটা অনেক কম, যদিও নিটশে হুম। ওয়াজ ভেরি ক্রিটিক্যাল অফ দ্য আব্রাহামিক রিলিজিয়ন্স। উনি খ্রিস্টানিটি যেহেতু উনি নিজে, এবং উনি বলছেন জুডাইজমের থেকেই এসছে স্লেভ মোরালিটি। কিন্তু একটা জিনিস তো আমাদের মানতে হবে, ইসলাম বা ওই যে অর্গানাইজেশন ওটা আছে, যেটা there are two sides to it. হ্যাঁ, এই যে আমাদের পেগান, প্লুরালিটির কারণে অতখানি আমরা আমাদের ওই ব্যাপারটা নেই। আমরা করি না, which is the its beauty. আর আমরা এবং মানে হিন্দুত্ববাদের আমাদের বিউটিটাই হয়ে গেছে আমাদের একটা ইয়ে ওইটা, আর কি। হ্যাঁ, না আর ইকোলজি, এটা উই তো নেভার ইকোলজি, এটা ওয়ান্ট তো টু ট্রিয়ের। লুজ দ্যাট বিউটি, তাহলে আমার স্বাধীনতা একদম থাকবে না। হ্যাঁ, এবং নিটশের এটাই যে সো মাচ মোর বিউটিফুল, অ্যান্ড হি ইজ রাইট ইন দ্যাট, মানে একটা ভীষণ সুন্দরী। আর হিন্দুত্ববাদ তো অনেকটাই ইসলামের কপি, না? ইটস আ কপি অফ দ্যাট প্রোটো ইসলামিস্ট। মিলিটারিস্টিক, হ্যাঁ, অনেকটা প্রোটো, হ্যাঁ, একটা ইয়ে। এবং আমার এটা পড়তে পড়তে মনে হচ্ছিল যে লোকে বলে শঙ্করাচার্যের এটাও নাগার্জুন, উই ডোন্ট নো দ্যাট, উই ডোন্ট নো হোয়াট হি সেড, বাট ঠিক আছে, শূন্য আর পূর্ণ ওই একই অ্যাকচুয়ালি। তো হবেই তো, একটা অন্য কালচারের সঙ্গে তুমি কনফ্রান্ট। দেখো, থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস, আমি হেগেলে যদি যাই, থিসিসটা সবসময় অ্যান্টিথিসিসকে কিন্তু এফেক্ট করবে, কাজী দের ইজ এ লিটল অফ অ্যান্টিথিসিস ইন দ্য থিসিস অ্যান্ড ভাইস ভার্সা, তারপরে তো সিনথেসিসটা হবে। সিনথেসিসটা মার্কস বলেছে ফ্রেঞ্চ রেভলিউশনের সিনথেসিস, যখন বুর্জোয়ার আর ফিউডাল যে মনার্কি ছিল ক্ল্যাশ করলো। আমাদের এখন দেখতে হবে দ্য টাইম, হিস্ট্রিতে জিনিসগুলো দেখো, আমাদের জীবনেও টাইম অলওয়েজ হ্যাজ টু বি রাইট। তোমার এক একটা জীবনে এক একটা জিনিস ঘটেছে, তুমি তার আগে চাইলেও ওই সার্কামস্টান্সিয়াল এভিডেন্স গুলো হয়নি সব সময়। হিস্ট্রি তো কিছু, পুরোটাই তো আমরা কন্ট্রোল করি না, হিস্ট্রিরও তো নিজের একটা মোড আছে। কাজী এই প্রশ্নটা আমি দেখা অ্যাগনস্টিক যাক। থাকবো, আই ডোন্ট। কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কনসাসনেস রেজিং, যে একটা জাতি বিধ্বংস হচ্ছে, সাংঘাতিক সাফারিং হচ্ছে, দ্যাটস অল উই ক্যান ডু। এবং এটা আমাদের ডিউটি, এটা স্টেটের ডিউটি নয়, করবেও না স্টেট। আবার একটা প্রশ্নের রিপিটেশন, আপনি অলরেডি আনসার দিয়ে ফেলেছে, বাংলাদেশ হিন্দুদের প্রতি কি ভারতের কোনো দায়িত্ব নেই? অবশ্য নাগরিকত্ব সংশোধনী আইন এনে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে আগত অমুসলিম উদ্বাস্তু শরণার্থীদের একটু দ্রুত নাগরিকত্ব দেওয়ার আইন আনা হয়েছে। এটা নিয়ে আমি নিজেও লিখেছি, নাগরিকত্ব আইন 2019-এ, যেটা সিএ। এতে আবার বামপন্থী ও উত্তর পূর্ব ভারতের সম্পূর্ণ পৃথক পৃথক এজেন্ডা দেশ জুড়ে বিক্ষোভ হয়। নর্থ ইস্ট চাইছে ওখানে কোন রকম কাউকেই ঢুকতে দেবো না, বাঙালিদের ঢুকিয়ে দেবো না, কারণ এটা হচ্ছে আমাদের জায়গা। আর সম্পূর্ণ ভুল বুঝিয়ে উস্কানি চলছে, সব পক্ষে উস্কানি দিয়েছে। আর এন্টায়ার ভারতবর্ষে একটা কমপ্লিটলি ডিফারেন্ট রিজনে যারা আমরা বলছি যে ওই অ্যান্টি এস্টাবলিশমেন্ট, সো কল্ড বাম, মানে বিধি বাম হলে যা হয় আর কি। তো বাম তারা আবার অন্য আমি ঠিক জানি না, কারণ আমি জানি না। যাদের, অনেকেই খুবই রেগে যায় যখন ইসলামিক কলোনাইজেশন অফ আফ্রিকা একদম তো, কতটা ওরা যদি সত্যিকারই যদি মানে অ্যাথেইস্ট হবে, নাস্তিক হবে, তাহলে তারা ওই এত সবচেয়ে বেশি যারা নাস্তিকদের বেঁচে থাকার অধিকার স্বীকার করে না, তাদের কি করে এন্ডোর্স করাই যায়? নো। এই যাই হোক, তো 2019-এর ডিসেম্বরে সিএ প্রতিবাদে গোটা পশ্চিমবঙ্গ অচল করে ধ্বংসলীলা চললো। এই আবহে আমি নিজেই তিনবার বই লিখি একই বিষয়ের উপরে, যে সেটা কজন পড়েছে জানি না। তা আপনার কি মনে হয় ভারত সরকারের পশ্চিমবঙ্গে তখন রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত ছিল? মানে পুরোপুরি নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল ডিটাচ হয়ে গেছিল। না, আমি একটু সেন্সিটিভ প্রশ্নই করছি, যেগুলো হয়তো আমাকেই বিপদে ফেলতে পারে, তবু প্রশ্ন করছি। কি কি ওরা উচিত ছিল, একটা নর্মেটিভ কোয়েশ্চেন, সো আমি ওটার মধ্যে যাব না, কারণ ওখানে তার নর্ম জানতে হয় কি উচিত কি। তবে এটা হতে পারে যে কৌশলটা, অলওয়েজ দ্য ডেমোক্রেটিক অর সো কল ডেমোক্রেটিক প্রসেস অফ ওভারটার্নিং আ গভর্নমেন্ট ইজ বেটার।
কেননা সেটা লোকের কনসেনসাস এসছে। এখন কিন্তু বহু লোক, হোয়াট দ্য গভর্নমেন্ট ইজ আই ডোন্ট কেয়ার, গভর্নমেন্টটা উল্টেছে, কিন্তু হোয়াট ইজ ইন্টারেস্টিং ইজ টু সি দ্য কনসিয়াসনেস চেঞ্জ ইন পিপল। পিপল আর, ইভেন দ্য মিডল ক্লাস, স্টার্টিং টু টক অ্যাবাউট দ্য জেনোসাইড। এইটা কিন্তু একটা কালচারাল চেঞ্জ এসছে এখন। এইটা আহ, যদি জোর করে করতো অনেক জোর প্রবলেম করে কি হতো করা, কি। মানে অ্যাকচুয়ালি সব রকম মানে ক্রাইটেরিয়া ফুলফিল করছে। ইভেন কিছু কিছু জাজও মন্তব্য করেছেন যে এটা একটা একটা এমন সিচুয়েশন যেখানে এগুলো করাই যেতে পারে। তো যাই হোক, অন্যান্য কিন্তু দেশ রাজ্যে কিন্তু করেছে, দিল্লিতে করেছে, বিহারও হয়েছিল, ঝাড়খণ্ড, কিন্তু আমাদের রাজ্যে করা হয়নি। তো যাই হোক, ঠিক আছে, করা স্টেট হয়নি পলিসি এবং আপনি মন্তব্য করবেন না। কোয়ালিফাইড নই, এবং স্টেট পলিসিতে আমার করার ইচ্ছে নেই। কিন্তু এই যে একটা কিন্তু এটা, কালচারাল রেভলিউশন হ্যাঁ, তা হয়েছে। ঠিক কথা। এটা ঠিক কথা হুম, যে যখন কিছু করেনি বলে এখন এত বেশি কাউকে, কেউ কাউকে, আমরা নিজেরাই নিজেকে বুঝিয়েছি কতটুকু, মানে ওই পার্টির তরফ থেকে এসে কাউন্সিলিং হয়েছে, হয়নি কিন্তু সেভাবে। আমরা মানে দেখেছি প্রতিটা জায়গাতে লোকে একই আলোচনা করছে, এবং সেটা 93% অলমোস্ট, মানে ভোট পার্সেন্টেজে রিফ্লেক্টেড হয়েছে। হুম, হুম, ঠিক আছে, আপনার কথা শুনে আশাবাদী লাগছে, দেখা যাক কি হয়। হ্যাঁ, কি উচিত ছিল ওটা বড় কথা, ভবিষ্যতে হয়তো কিছু হবে সেই একটা চিন্তা ভাবনা। অলরেডি একটা কিছু হ্যাঁ, হয়েছে, আরো হয়তো কিছু হতে পারে। আমার শেষ প্রশ্ন, লাস্ট বাট ওয়ান, 2024-এর আগে বছর দুই ধরে তীব্র ভারত বিদ্বেষ দেখা যাচ্ছে বাংলাদেশের মুসলমানদের মধ্যে। সেটা কিন্তু সিগন্যাল ওটা দিয়েছিল, মানে এগুলোর আনসার তো হয়ে গেছে। 2024-এ জুলাই বিপ্লব তো হাসিনা পালিয়ে এসে ভারতবর্ষে আশ্রয় নিলেন, কিন্তু অনুপ্রবেশের শরণার্থী দুই পক্ষকে রুখতে সীমান্তে প্রহরা করা করা হলো। তো বাংলাদেশ চিকেনের দখলের স্পর্ধা দেখানো ভারতের সীমান্তে বাংলাদেশে আপত্তি অগ্রাহ্য করে কাঁটা তার নিয়ে, মানে যাবতীয়, সবটাই হলো কি ওই কাঁটা তারটা দেওয়ার উপরে যাবতীয় তৎপরতা সীমাবদ্ধ। তো তাই নিয়ে চাপানুতোর এখনো চলছে, জোর করে খাটে দেওয়াও হয়েছে, যেহেতু তখন গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে, ল্যান্ড অ্যালোকেশন হয়ে গেছে পশ্চিমবঙ্গের তরফ থেকে। আর একদম এই নিয়ে চাপানুতো ইউএন পর্যন্ত পৌঁছে গেছে। বাংলাদেশে কি অদ্ভুত আবদার, আমাদের কাঁটা তার দিতে দেবে না। তো ভারতকে সাইমালটেনিয়াসলি দীর্ঘ সীমান্ত রক্ষা, আমার মনে হয় যে ভারতকে যে এই যে বিশাল একটা দীর্ঘ কাঁটাতারের সীমান্ত রক্ষা করতে হচ্ছে, তাদের প্রহরা দিতে হচ্ছে, আর তার সঙ্গে বাংলাদেশে খালি ক্রমাগত সাহায্য অনুদান সব দিয়ে যাচ্ছে, যেটা নিয়ে একজন উড়িয়ার একজন সাংসদ, উড়িষ্যার একজন সাংসদ পার্লামেন্টে কোয়েশ্চেনও করলেন যে কি জন্য করা হচ্ছে, হিন্দু হত্যার মানে পুরস্কার দিতে। তো বাংলাদেশকে অনুদান দিয়ে দেওয়া হচ্ছে, পণ্য বিক্রিও চলছে, সন্ত্রাসী ধরা, আরো আন্তর্জাতিক মহলে জবাবদিহি করা, মানে এত কিছুর বদলে সামরিক পদক্ষেপ কি অনেক সহজ তো না, যেটা ইন্দিরা গান্ধী মনে করেছিলেন যে এইভাবে রিফিউজি স্রোতকে মানে মেনটেন করার বদলে বরং একবার এক কিছু করি। তারপরে তিনি যে ভুলটা করেছেন সেটা তো অন্য প্রশ্ন, সে প্রসঙ্গ নিয়ে হয়তো আবার এখন আসবো। তো এখন আমার এটাই জিজ্ঞাসা যে এটা চাইতে কি অনেক কস্ট এফেক্টিভ হয় না, যে যদি আমাদের ভারত এখানে কিছু ড্রাস্টিক স্টেপ নিয়ে নিতেন। Don't forget, Indira Gandhi's সময় the media was not so strong. The voice of the people, আমি opposition বলবো না, opposition তো একটা parliamentary term, was not so strong. এখন এটা করলে কতখানি তা ঠিক, ভারতবর্ষের আমাদের মধ্যে, হ্যাঁ, ঘর শত্রু তখন বিভীষণ হ্যাঁ, প্রচুর আছে, সেটা তো আছেই। তো কতখানি হবে। সো দ্য গভর্নমেন্ট হ্যাজ টু বি মোর কেয়ারফুল, অ্যান্ড ইটস গুড যে একটা ডেমোক্রেসি তো স্ট্যান্ড করে তার পিপল এর স্ট্রং, দ্য স্ট্রং সেই, এডুকেশন অফ দ্য পিপল এটসেট্রা। তো আর ধরো ওদেশে, চায়নাতে এটা করে দিত, কারণ ওদের তো আর লোক মিডিয়াও এরকম নয়। আমাদের দেখো, ওরা ফেসবুকে কিছু, আমাদের তো সোশ্যাল মিডিয়া সবই অ্যালাউ করে, উইচ আর ভারতের ইয়েটাই, মানে কালচারাল বেন্ড অফ মাইন্ডটাও তাই। তো সেটা সেটা একটা হতো, তা দেশের মধ্যে একটা কেয়স হয়ে ওটা করা, ইজ ইট কস্ট বেনিফিট? তুমি যদি বলো দিস কস্ট বেনিফিট কি, মানে ভালো ইউটিলিটারিয়ান কস্ট বেনিফিট হতো দেশের মধ্যে একটা কেয়স, দেখো ইম্পেরিয়ালিস্ট ভারত দানা দানা করে সে তো সাংঘাতিক কাণ্ড করতো। অপপ্রচার ক্রমাগত চলছেই, মানে এমনিতেও অপপ্রচার করছে, সেমনিতেও অপপ্রচার করছে, এমনি তো কন্টিনিউয়াস ওরা বলে যায় ও এখানে নাকি মুসলিমদের উপর প্রচন্ড অত্যাচার করা হয়, আর বাংলাদেশে ওদেরকে সব আমাদের জামাই আদরে রাখা, আমাদের মানে হিন্দুদেরকে কিছুই করা হয় না, মাথায় তুলে রাখা হয়। এই মিথ্যেটা তো কন্টিনিউয়াস তারা করে যাচ্ছে, সে করি আর না করি। এনিওয়ে, এটা আমার তো বাঙালি হিন্দু হিসেবে খারাপই লাগে, যে মনে হয় কি তারা কি আর্ন দে কেয়ারিং ফর আস। It's not তবে about the nation, but a shared history. It's a shared civilizational history. Yeah. মানে Hmm. এখন আমাদের হিন্দুত্ব যখন ওরা রিডিফাইন করার চেষ্টা হচ্ছে, তো যেটা আপনি বললেন যে সিমিলার টু ইসলাম,
তার চেয়ে বরং যেটা আছে সেটাকে রক্ষা করা অনেক বেটার সেটাকে ছিল। অনেক কারণ বেশি আজকে মানে হ্যাঁ, আমি কিছুদিন ঘুরলাম দু একটা, মানে স্থাপত্য বেশি দেখা হয়নি, মানে অসাধারণ, জাস্ট অসাধারণ, মানে এরকম আর্কিটেকচার। ইনফ্যাক্ট বিবি খামুন ইন উজবেকিস্তান, ওই জন্যই বেশি স্কিলড লেবারকে নেওয়া হলো ইন্ডিয়া থেকে, মানে এত অসাধারণ। হুম, আর তো আমরা সেগুলো দেখলাম তো যে রক্ষা করতে হবে। এখন দেখেছি একটা জিনিস, অখণ্ড ভারতের ধারণায় আমি একটা মানে সংঘ আয়োজিতই আর কি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম প্রচারককে, যে সূর্য সেনের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিলেন, তার ভূমি চট্টগ্রাম ভারতে না থাকাটা কি ট্র্যাজেডি নয়? প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশে যারা ধরুন পাঁচটাতে সূর্য সেন বা সেখানকার যারা বিপ্লবী তারা ভারতের জন্যই প্রাণটা দিয়েছে, কিন্তু এখন আমাদের আনফর্চুনেটলি সেটা আমাদের কাছে নেই। তো আপনাদের অখণ্ড ভারতের ধারণায় কি বাংলাদেশে অন্তর্ভুক্ত নয় কেন? তাতে উনি বেশ অফেন্ডেড হলেন। মানে যে বলে যে না, जो हमारे पास नहीं है वो तो नहीं है, মানে জাস্ট এড়িয়ে গেলেন, আমার সাথে পরবর্তীকালে একটা কথা বললেনই না, জবাবও দিলেন না। তো ওই বলে যা বলে লাভ নেই, অথচ তিনি তার আগে পিওকে ভারতে চলে আসে বলে লেকচার দিলেন। তো এটা একটা একটা ডাবল স্ট্যান্ডার্ড মনে হচ্ছে না? আমার তো এটাকে একটুখানি, এই যে আপনি যে কথাটা ব্যবহার করলেন বাঙালি সম্পর্কে হিপোক্রেসি, বাঙালি অলমোস্ট এটাও কিছুটা সেরকম ভাবে ডাবল স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে না? আমি পিওকে অকুপাই করতে চলেছি, অথচ বাংলাদেশের কথাটা ভাবছি না। তো অখণ্ড ভারতে পাকিস্তান আছে, বালুচিস্তানকে নাকি বা ভারত স্বাধীনতা মানে আর্মস এন্ড অ্যামুনিশন নানা রকমের সাহায্য দিয়ে দিয়ে দিয়ে, এবং আননোন গানম্যান নামে এত বেশি একটা প্রচার করা হয়েছে। সত্যি আননোন গানম্যান মানে সত্যিকারে আছে কিনা জানি না, এই ঝড়ে কাক মরে ফকিরে কেরামতি বলে এরকম টাইপের কিছু একটা হতে পারে। তো সেখানে তার এত বেশি ইন্টারেস্ট, অথচ বাংলাদেশটা লাগোয়া। এখন শুভেন্দু রায় অধিকারী কিন্তু একবার বলেছিলেন যে যখন এই 24-এর অভ্যুত্থানের পর আমাদের ইমিডিয়েটলি মানে মানে 1 কোটি মানুষকে আশ্রয় দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। কিন্তু যখন দেখা গেল সেন্টার থেকে সেরকম কিছু বলা হলো না বা সেরকম সিগন্যাল পেলেন, অমনি তিনি ব্যাপারটাকে আর উচ্চ বাচ্চ করলেন না। ইজ এ মেচুর পলিটিশিয়ান। আর আমরা তো সত্যি বেসিক্যালি আবেগে চলি, যে এই অন্যায় এই অত্যাচার এই ভয়ঙ্কর মানে রেপ, ধর্ষণ, জ্যান্ত পুড়ি দেওয়া খুবলে দেওয়া এগুলো আর সহ্য হচ্ছে না। মানে মানুষ হিসাবে তো সহ্য করা যায় না, না? তো এটাই ভাবছি যে এটা কি সোকাল দেশপ্রেমীদের শিবিরের স্ববিরোধিতা নয়? কেন ভারত বাঙালি, অবশ্যই হিন্দু বাঙালিদের আর শুধু চাইছে না? এটা এটা নয়, এটা ডক্টর দস্তিদার 1990s-এ লিখতে আরম্ভ করলেন, এবং উনি তো নিউ ইয়র্কে থাকেন। তা আমি যখন ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বলেন লিটারেচারটাই নেই, অথচ ওয়েস্টে পার্টিশনটা, পাঞ্জাব পার্টিশন লিটারেচার কত বেশি, বলে আমার খুঁজে খুঁজে বার করতে হলো। এখন তা অনেক বই হয়েছে যার ভিত্তিতে, এবং বাংলাদেশে গিয়ে আমি কিছু লিখতে পারলাম, ওনার সময় ছিলই না সার্টেনলি এটা। এবং এটা ইন্টেনশনাল আমার মনে হয়, কেননা বাংলা হ্যাঁ, আমাদের ভোগাবে, এবং ওরা যদি ওঠে আমরা ওদের চাপিয়ে রাখতে, বিকজ ইটস একদম, দ্য সেকেন্ড মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ এক্স্যাক্টলি। ইন দ্য এইটাই হচ্ছে, সাবকন্টিনেন্ট। এবং এইখানটাতে আমরা আমি যদি আসতে চাইছিলাম। একসঙ্গে হই, ইট উইল বি দ্য ফার্স্ট মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ। কাজে ইয়েস। এটা একটা ব্যাপার আছে, হ্যাঁ, কাজে এটা তো আছেই। বলা, উনি আমাকে ডক্টর দস্তিদার বলছে কোনো বই নিয়ে, অথচ এখানে আমি যা পাঠে ওদিকেরটা, যেটা তুমি বললে পিওকে ওদিকের প্রচুর বই, এই যে এত ট্রমা হল। আর এটা এটা কিন্তু আরো আরো সাংঘাতিক, কারণ ওখানে একবার হয়ে ওই উনটা মানে সেলাই হয়ে গেছে, হয় হয়তো কিছু, কিন্তু এটা তো কন্টিনিউয়াস, এটা তো ওপেন, কন্টিনিউয়াস দিটস দ্য চলছে। ফেমিনিস্ট্রি এটা, হ্যাঁ, অনবরত। 1950s-এ কি সাংঘাতিক অত্যাচার, আমি তো লাস্ট বইটা হ্যাঁ, যেটা লিখলাম, তারপরে 1964-এ বললো বরিশালে হয়েছে, সব জায়গাতে হয়েছে। সালামের, হজরত মোহাম্মদের ইয়েটা, চুলটা ওখান থেকে চলে হ্যাঁ, গেছে ওইদের, তাই নিয়ে এদেরকে মারলো, এ করলো, মানে দিস ইজ কন্টিনিউয়াস এবং এখনো চলছে এটা এটা তো, কন্টিনিউয়াস মানে প্রসেস, এটা হ্যাঁ কন্টিনিউয়াস কন্টিনিউয়াস ব্লিডিং। এটা কাজে, হ্যাঁ। এবং এটা সঙ্গে পৃথিবীর কারোর তুলনা হয় না জেনোসাইড। তো উনি তো বললেন, এবং এটা নিয়ে শুধু অখণ্ড ভারত না, এটা নিয়ে যে এটা জেনোসাইডটাও তো অনেক পরে এটা মানে হয়েছে। আমার নিজের ধারণা ইট কুড বি ইন্টেনশনাল, যেটা ডক্টর একদম। কাউলো বলেছে, সব যা জেনোসাইড আমি একসঙ্গে, আমরা এত জুইশ হলোকাস্ট, কিন্তু নেটিভ আমেরিকানদের কি করা হয়েছে, মানে সাংঘাতিক তো করা হয়েছে, ওদের তো মানে আমি নিশ্চিহ্ন। গত আর 3-4 জেনোসাইড বছর মানে থেকে কিন্তু এটাই কষ্ট করে আসছি। হ্যাঁ, 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 কনভার্সনটাও কিন্তু ফোর্সড কনভার্সন, কারণ তোমার কষ্ট। আইডেন্টিটিটা মরে যাচ্ছে, সেটাও তো কিলিং নয়, কিন্তু তোমার হ্যাঁ, আইডেন্টিটিটা মানে চেঞ্জ করতে হচ্ছে। ব্যাপারটা নোয়াখালীতে এরকম দেড় দাঁড়িয়ে লাখ গেছে মানুষ যে মৃত্যু। বাঙালি মানেই বাংলাদেশে, ও বাংলা বাংলা বাঙালি মানে মুসলিম, মানে বাঙালি হ্যাঁ, ব্যাপারটা যে মানে হিন্দু বাঙালি কনসেপ্টটা যেন উঠেই যাচ্ছিল।
এখন আবার দেখা যাক কি হয়, এখন একটু একটু, আশার হ্যাঁ, বলছি। এখন ফাইট করে তো আশা করি আবার মেইন এবং স্ট্রিমে এটা সবচেয়ে আসবে আনন্দের আর কি। কথা, এটা আমি ভালো লেগেছে একটা জিনিস, যে আমাদের বিধানসভায়, মানে বিধানসভা অধিবেশনে আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, শুভেন্দু অধিকারী, যে আমাদের স্টেটে বাধ্যতামূলক বাংলা, সব রকম সরকারি কাজে সর্বোচ্চ স্তরে বাংলা ব্যবহারটা বাংলায় করতে। বাধ্যতামূলক। কারণ আমি হুম, দেখছি মারাঠি অস্মিতা নিয়ে আমি 100% মারাঠি থেকে ভারতীয় হতে পারি, আমি পাঞ্জাবি থেকে ভারতীয় হতে পারি, আমি উড়িয়া থেকে ভারতীয় হতে পারি। অসমিয়া যারা অ্যাকচুয়ালি তারা অহোম ট্রাইবটা মানে এসেইছে চায়না থেকে, তারা বলছে তারা অহোম একটা আলাদা একটা, মানে যেটাকে একসময় মনে করা হতো ভারত বাংলারই একটা মানে উপভাষা, পার্ট, হুম। ডায়ালেক্ট, হুম, সে তারা নিজেদের এবং একটা স্ক্রিপ্টটা তো জাতি সত্তা, বাংলায়। অনুজাতি হুম। সত্তা, হ্যাঁ অনুজাতি সত্তা হুম। মানিয়ে নিয়ে পরে তারা বলছে যে ভারতীয়, মানে অহম, অসমীয়া থেকে। কিন্তু বাঙালি যদি বলে বাঙালি, তাহলে সে আর ভারতীয় নয়। এবং এই ব্যাপারটা না, যারা মন করে খুব বাঙালি বাঙালি সেন্টিমেন্ট দেখায়, তারাও এটাই ইনডাইরেক্টলি এস্টাবলিশ করার চেষ্টা করছে, যে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর আমাদের চর্চা করে আমাদের মানে হিন্দি স্পিকিং সরকারের খুব সুবিধাই হয়েছে, দিল্লি সরকারের। তো আমি সবসময় আমার কাছে, আমার মনে হয় না যে বাঙালিয়ানার সঙ্গে ভারতীয়তে কোনো বিরোধ আছে, বরং আমি বাঙালি বলে বাই ডিফল্ট ভারতীয়, তাই তো ছিলাম একটা সময়, তাহলে তো জোর করে ডিটাচ করে হিসপ্যানিক দেওয়া হয়েছে। আমেরিকানরা আমেরিকানই বলবে না, তারা আগে হিসপ্যানিক, সেটা তো হয় না প্রত্যেক দেশেই এই। আর এইটা যদি ইউরোপিয়ান অবশ্য জিপসিদের একেবারে ইয়ে করেছে, যাই হোক সেটা তো এক্সক্লুশন। এটা তো প্রত্যেক দেশেই এই এই কন্ট্রাডিকশন, এথনিসিটি ভার্সেস নেশন, হ্যাঁ, মানে এটা তো আছে, এটা তো নতুন কিছু হ্যাঁ, না। কিন্তু এবং চিরকালই ছিল, আই এম শিওর এনশিয়েন্ট ইন্ডিয়াতেও তার সিভিলাইজেশন কনসেপ্ট অফ দ্য বর্ডার, গান্ধার, এদিকে বঙ্গ, পুন্ড্র, এগুলো ছিল, বাট ওই সিভিলাইজেশন কনসেপ্ট অফ আ কালচার এটা তো ছিল না। আমাদের এত বেশি কলোনাইজ না, আমরা আব্রাহামিক চোখ হ্যাঁ, দিয়ে এইভাবে করি, ওইভাবে তো দেখা হয় না। আমাদের এপিস্টেমিক ভায়োলেন্স যেটা বলে, এপিস্টেমোলজি, আমাদের জ্ঞানের ওপর একটা ভায়োলেন্স করা হয়েছে, একদম এবং ঠিক। সেটাকে ডিকলোনাইজ করতে আমাদের থেরাপি দরকার, এত বেশি থেরাপি যে যখন থেরাপিতে পুরো ক্লিন হয়ে যাচ্ছি তখন আমি হিল করছি, আমাদের তো রক্ত ঝরছে না, পুরো সিভিলাইজেশনটাই ঠিক, রক্তারক্তি। একটু সময় সংক্ষিপ্ত হয়ে যাওয়ার কারণে, পেরিয়ে যাওয়ার কারণে মিটিংটা একটু অ্যাব্রাপ্টলি শেষ হয়ে গেল। কিন্তু আমরা রিতাদির কাছ থেকে যে যে উত্তরগুলো চেয়েছিলাম সেগুলো পেয়ে গেছি। উনি ফিলসফি মানুষ, ফিলোসফি পড়ান, তো ওনার আনসার গুলো অনেক বেশি একটু ডিফারেন্ট পার্সপেক্টিভ থেকে, যেটা যে উপমাগুলো হয়তো চট করে সাধারণ মানুষ আমরা বুঝতে হয়তো অসুবিধা হয়, কিন্তু ভাবলে কিন্তু মনের মধ্যে অনুরণিত হয়। তো দিদিকে অনেক ধন্যবাদ। আবার কখনো আমরা একসাথে আসবো। আজকের মতো সবাইকে নমস্কার বা বিদায় জানাচ্ছি। সঙ্গে থাকবেন।